ডাব্লিউবি হোম টিউটর চ্যানেলে তোমাদের স্বাগতম। আজ আমি তোমাদের দশম শ্রেণীর কোষে থেকে 5.1 অর্থাৎ অনুপাত ও সমানুপাতের অঙ্কগুলি খুব সহজেই বোঝানোর চেষ্টা করব। তো যারা এখনও আমার আগের পার্ট দেখোনি, এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্স থেকে তোমরা আগের পার্ট দেখে নিতে পারো, কিংবা চ্যানেলের প্লেলিস্ট সেকশনে গিয়ে সেখান থেকেও তোমরা আগের পার্ট দেখে নিতে পারো। তো আগের পার্টে আমি 5 পর্যন্ত অঙ্কগুলি করিয়েছিলাম। এখন 6 অঙ্ক কী বলছে দেখো। 6 কী বলছে, 5x - 3y = 2x + 4y = 11 = 12 হলে x = y নির্ণয় করি। তো চলো এই অঙ্কটি করা যাক। তাহলে 6 তাহলে 6 কী বলছে, 5x - 3y = 2x + 4y = 11 = 12। তাহলে এখান থেকে আমার x = y নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখতে পারি 5x - 3y = 2x + 4y কে লিখতে পারি, যেহেতু ইস্টু আছে তাই লিখতে পারি 5x - 3y / 2x + 4y = 11 = 12 থেকে লিখতে পারি 11/12। এখন এখান থেকে আমার x = y ক্যালকুলেট করতে হবে। দেখো, এই বরাবর গুণ করতে পারি কিংবা এই বরাবর গুণ করতে পারি। যে বরাবর গুণের ক্ষেত্রে দেখব x এর মান বেশি, সেই বরাবর আমরা আগে করব। দেখো 5 × 60, তাহলে এই বরাবর যদি আমি গুণ করি তাহলে কি পাচ্ছি আমরা 60x, আর এই বরাবর গুণ করলে কি পাবো 11 × 2 কত, 11 × 2 = 22x। তাহলে এদিকে গুণ করলে আমরা 22x পাচ্ছি, আর এই বরাবর করলে আমরা 60x পাচ্ছি। তাহলে যেহেতু এই বরাবর বেশি পাচ্ছি, সুতরাং এই বরাবর আমরা আগে করব। তাহলে 12 দিয়ে 5x - 3y কে গুণ, তাহলে এর অর্থ 12 দিয়ে 5x কে গুণ, আবার 12 দিয়ে 3y কে গুণ। তাহলে 12 × x, তাহলে 5 × 60, তাহলে 60x - 3 × 36y = 11 দিয়ে পুরোটিকে, এর অর্থ কি 11 × 2 = 22x + 4 × 11 = 44, তাহলে 44y। এখন আমার x = y ক্যালকুলেট করতে হবে। এর অর্থ এক্সগুলোকে আমি বাঁ দিকে আনছি। তাহলে 60x আগে থেকে ছিল, আর এই +22x এদিকে আসলে কী হবে -22x = এদিকে 44y ছিল, আর -36y ওদিকে গেলে কী হবে +36y। এখন বা 60x - 22x, তাহলে এর থেকে বিয়োগ করছি, তাহলে 2 আছে কয় দাও 10, 8 দাও 10, আর 3 আছে কয় দাও 6, 3 দাও, তাহলে 38x = এর সাথে যোগ, তাহলে 6 4 10 0 হয় থাকে 1, 4 3 7 রেখে 8, 80y। বা x/y = কি লিখতে পারি 80/38, 38টা নেমে যাবে। এখন 40 × 2 = 80, 19 × 2 = 38। তাহলে অতএব x/y কে আমরা লিখতে পারি x = y = কী হবে 40/19। তো এটি আমার নির্ণয় উত্তর। 6 বলছে 3a + 7b = 5a - 3b = 5:3 হলে a/b এর মান কত। তাহলে একদম একই রকম অঙ্ক। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি 3a + 7b / 5a - 3b = কি লিখতে পারি 5/3। এখন কোণাগুণি গুণ, তাহলে 5 দিয়ে পুরোটিকে বা 3 দিয়ে পুরোটিকে, তাহলে যে কোণাগুণি আমার বেশি হবে এর মান সেই কোণাগুণি আমরা আগে করব। তাহলে 5 × 5 = 25, আর এই বরাবর করলে কি হবে 3 3 9a, তাহলে 25 বেশি, তাই এই কোণাগুণি আমরা আগে করব। তাহলে 5 দিয়ে পুরোটাকে, তাহলে 5 × 5 = 25a - 3 × 5 = 15b = 3 দিয়ে পুরোটাকে, তাহলে 3 3 9a + 3 7 21b। এখন আমার a/b নির্ণয় করতে হবে, অর্থাৎ এগুলিকে আমরা বাঁদিকে আনবো। তাহলে বাঁদিকে 25 ছিল, আর এই +9 এদিকে আসলে কি হবে -9a = 21b এদিকে ছিল, আর -15b ওদিকে গেলে কি হবে +15b। তো এখন বা 25 থেকে 9 বিয়োগ করলে কি হবে 16, তাহলে 16a = এর সাথে যোগ, তাহলে 5 এর আগে 6, 2 এর আগে 3, 36b। তো এখন a/b নির্ণয় করতে হবে, অর্থাৎ a/b কত হচ্ছে আমাকে প্রথম নির্ণয় করতে হবে। তাহলে a/b অর্থাৎ কি 36 এর নিচে 16, তাহলে আমি যদি 4 দিয়ে কাটি 4 9 36, 4 4 16। অতএব a/b কে আমরা কি লিখতে পারি a/b, তাহলে a/b = কি হবে 9:4। তাহলে a/b মানে আমার কি আসলো 9:4। তো চলো পরের অঙ্কে যাওয়া যাক। পরের অঙ্ক কি বলছে 7x -
5y ইস টু 3x প্লাস 4y ইকুয়ালস টু 7:11 হলে দেখাই যে 3x মাইনাস 2y ইস টু 3x প্লাস 4y ইকুয়ালস টু কত 137 ইস টু 473। তো চলো এই অঙ্কটি করা যাক। 7-1 কি বলছে 7x মাইনাস 5y ইস টু 3x প্লাস 4y ইকুয়ালস টু 7:11। তো দেখো প্রথমত আমার এখান থেকে x ইস টু y নির্ণয় করতে হবে। তাহলে এর জন্য নিয়ম কি 7x মাইনাস 5y ডিভাইডেড বাই 3x প্লাস 4y ইকুয়ালস টু 7/11। তো এখন এই বরাবর গুণ করলে কি হবে 7-11 77x, আর এই বরাবর গুণ করলে কি হবে 3-7-21x। যেহেতু এই বরাবর বেশি আসছে এই বরাবর আমরা আগে করব। তাহলে 7-11 77x মাইনাস 5-11 55y ইকুয়ালস টু 7 দিয়ে পুরোটাকে, তাহলে 3-7-21x প্লাস 4-7-28y। যেহেতু আমার এক্স ইস টু ওয়াই এখান থেকে নির্ণয় করতে হবে তাই এক্সগুলিকে সব বাঁদিকে আনবো। তাহলে 77x বাঁদিকে ছিল আর প্লাস 21 এদিকে ছিল, এদিকে আনলে কি হবে মাইনাস 21x ইকুয়ালস টু 28y এদিকে ছিল আর মাইনাস 55 ওদিকে গেলে কি হবে প্লাস 55y। বা বিয়োগ করো 27 থেকে 21 বিয়োগ করলে কি হবে 6 আর 5 56x ইকুয়ালস টু 8-5-13 3 হাই থেকে 1 5 6 7 8 83y। বা এক্স বাই ওয়াই ইকুয়ালস টু কী হবে 83/56। তো আমরা এক্স বাই ওয়াই কত পেলাম 83/56। এটাকে আমরা লিখতে পারি এক্স বাই 83কে আমি নামিয়ে আনছি এক্সের নিচে আর ওয়াইকে 56-র উপরে তুলে দিলাম। তাহলে y/56 ইকুয়ালস টু আমি কে ব্র্যাকেট লিখলাম ধরি। তো এখন অতএব এক্স ইকুয়ালস টু 83 গুণ কে কী হবে, তাহলে এক্সের মান 83k, আর ওয়াই ইকুয়ালস টু 56 গুণ কে, তাহলে কী হবে 56k। তো এখন লেফট হ্যান্ড সাইড যেহেতু দেখাই যে যদি কোনো অঙ্কে দেখাই যে প্রমাণ করিয়ে বলে তাহলে আমরা কী লিখবো লেফট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইডে কী বলেছে 3x মাইনাস 2y ইস টু 3x প্লাস 4y এর মান কত বলেছে 137/473। তাহলে ইস টু থাকলে কি লিখতে পারি 3x মাইনাস 2y ডিভাইডেড বাই 3x প্লাস 4y ইকুয়ালস টু 3 ইন্টু এক্স এর মান কত বেরিয়েছি আমরা 83k, তাহলে 3 ইন্টু 83k মাইনাস 2 ইন্টু ওয়াই এর মান কত 56k, তাহলে 56k ডিভাইডেড বাই 3 ইন্টু এক্স এর মান আবার 83k প্লাস 4 ইন্টু ওয়াই এর মান কত 56k। এখন 3 দিয়ে 83কে গুণ, তাহলে 3 দিয়ে 9 3 8 24, তাহলে 249k মাইনাস 2 দিয়ে 56কে গুণ 6 দুগানে 12 2 হাই থাকে 1 5 দুগানে 10 আর 1 11 111k ডিভাইডেড বাই 3 দিয়ে আবার 83কে গুণ কত হবে তাহলে 249k প্লাস 4 দিয়ে 56কে গুণ, তাহলে 4 6 24 4 হাই থাকে 2 4 5 20 2 22। তো এখন 249 থেকে 112কে বিয়োগ করতে হবে। তাহলে 2 আছে কয় দাও 9 7 দাও 9 হাই থাকে 1 আছে কয় দাও 4 3 দাও 4 আর 1 আছে কয় দাও 2 1 দাও 137k এ ডিভাইডেড বাই এর সঙ্গে যোগ, তাহলে 9 4 13 3 হাই থাকে 1 4 5 6 7 আর 2 আর 2 4। দেখো কে কে উপর নিচ থেকে আমরা কেটে দিতে পারি। তাহলে এখানে কি আসলো 137/473। তাহলে 137/473কে আমরা কি লিখতে পারি 137/473, আর এটাই আমাদের নির্ণয় উত্তর। তাই লিখছি যেহেতু আমার ডান পক্ষ মিলে গেল তাই কি লিখব সমান সমান রাইট হ্যান্ড সাইড আর প্রুভড অর্থাৎ প্রমাণিত। তো 7-1 7-2 কি বলছে 10x প্লাস 3y ইজ টু 5x প্লাস 2y ইকুয়ালস টু 9:5 হলে দেখাই যে 2x প্লাস ওয়াই ইজ টু এক্স প্লাস 2y ইকুয়ালস টু কত 11:13। তো 7-2 কি বলছে
সাথে 2 বলছে কি 10x প্লাস 3y ইজ টু 5x প্লাস 2y ইকুয়ালস টু কত 9:5। তাহলে প্রথমত আমার এখান থেকে x/y নির্ণয় করতে হবে। তাহলে এর জন্য কি করতে হবে, তাহলে 10x প্লাস 3y ডিভাইডেড বাই 5x প্লাস 2y ইকুয়ালস টু 9/5। তো এখন 9 দিয়ে 5 9 45 আর 5 10 50, যেহেতু এই বরাবর বেশি আসছে এই বরাবর আমরা আগে করব। তাহলে 5 দিয়ে পুরোটাকে, তাহলে 5 10 50x প্লাস 5 3 15y ইকুয়ালস টু 9 দিয়ে পুরোটা, তাহলে 5 9 45x প্লাস 9 দুগানে 18y। যেহেতু আমার x/y নির্ণয় করতে হবে তাই x রুটকে আমরা বাঁদিকে আনবো। তাহলে বাঁদিকে 50x ছিল আর এই প্লাস 45x এদিকে আসলে কী হবে মাইনাস 45x ইকুয়ালস টু 18y এদিকে ছিল আর প্লাস 15y ওদিকে গেলে কী হবে মাইনাস 15y। দেখো 50 থেকে আমরা যদি 45xকে বিয়োগ করি তাহলে কি থাকবে 5x ইকুয়ালস টু 18 থেকে যদি 15কে বিয়োগ করি তাহলে কি থাকবে 3y, বা x/y ইকুয়ালস টু কত 3/5। তাহলে x/y ইকুয়ালস টু 3/5, এটাকে আমরা কি লিখতে পারি x/3, x নিজে আমরা 3কে আনলাম আর ওয়াইকে 5-এর উপরে তুলে দিলাম, তাহলে y/5 ইকুয়ালস টু আমরা কে ব্র্যাকেটে কি লিখলাম ধরি। তাহলে অতএব x ইকুয়ালস টু 3 গুণ কে 3কে, y ইকুয়ালস টু 5 গুণ কে 5কে। তাহলে x এর মান আমরা কি পেলাম 3কে, y এর মান কি পেলাম 5কে। তাহলে এখন দেখাই দিয়ে বলেছে তাই কি লিখবো লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে কি বলেছে 2x প্লাস ওয়াই ইজ টু এক্স প্লাস 2y এর মান কত হবে 11:13। তাহলে এটাকে কি লিখতে পারি আমরা, দেখো সমান সমান 2x প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস 2y। তাহলে 2x, তাহলে 2 ইন্টু এক্স এর মান কত পেয়েছি আমরা 3কে, তাহলে 2 ইন্টু 3কে প্লাস ওয়াই এর মান কত 5কে ডিভাইডেড বাই এক্স এর মান কত 3কে প্লাস 2 ইন্টু ওয়াই এর মান কত 5কে। তাহলে দেখো 3 দুগুণে 6, তাহলে 6কে প্লাস 5কে ডিভাইডেড বাই 3কে প্লাস 5 দুগুণে 10 10কে। তাহলে দেখো 6কে প্লাস 5কে 6 5-এ 11 11কে আর 3 প্লাস 10, তাহলে 10 3-এ 13কে। তাহলে কে আমি উপর নিচে কাটতে পারি, তাহলে কে পড়ে থাকলো 11/13, আর 11/13কে আমরা লিখতে পারি 11:13। যেহেতু আমার ডান পক্ষ মিলে গেল তাহলে অতএব ইকুয়ালস টু RHS লিখলাম, প্রুভড প্রমাণিত। 8-এর এক কি বলছে দেখো 8-এর এক বলছে 2:5 অনুপাতের উভয় পদের সঙ্গে কত যোগ করলে অনুপাতটি 6:11 হবে। তাহলে কি বলছে 2:5 অনুপাতের উভয় পদের সঙ্গে, উভয় পদ অর্থাৎ কি পূর্বপদ আবার উত্তর পদ। তাহলে 8-এর এক, তাহলে উভয় পদের সঙ্গে কত যোগ করলে, তাই লিখছি ধরি উভয় পদের সাথে x যোগ করতে হবে। ধরি উভয় পদের সাথে x যোগ করতে হবে, তাহলে কি লিখছি শর্তানুসারে, তাহলে 2:5, তাহলে এটাকে লিখতে পারি কি 2/5। বলছে উভয় পদের সঙ্গে কত যোগ করলে, তাহলে এটা পূর্বপদ এটা উত্তর পদ, তাহলে উভয় পদের সঙ্গে আমরা কি যোগ করেছি x, তাহলে পূর্বপদের সঙ্গে x যোগ করলাম আর উত্তর পদের সঙ্গেও আমরা x যোগ করলাম, করলে অনুপাতটি কি হয় বলছে 6:11, অর্থাৎ কি লিখতে পারি 6/11। এখান থেকে আমার ক্যালকুলেট করে x এর মান নির্ণয় করতে হবে। তাহলে 11 দুগুণে 22 আর এই বরাবর করলে কত হবে 5 6 30। তো এই বরাবর করতে পারি আমরা 11 দুগুণে 22 প্লাস 11 গুণ x 11x। তাহলে এই বরাবর করলে আমরা কি পেলাম 11x, আর এই বরাবর করলে কি হবে 6x, তাই আমরা এই বরাবরই করলাম। তাহলে 11 দুগুণে 22-এ 22 প্লাস 11 গুণ x 11x, 6 দিয়ে পুরোটিকে, তাহলে 5 6 30 প্লাস 6 গুণ x
6x। এখান থেকে আমার কার মান ক্যালকুলেট করতে হবে, এক্সের মান। তাহলে 11x আর প্লাস 6x এদিকে আসলে কী হবে, মাইনাস 6x ইকুয়ালস টু 30 ছিল এদিকে আর প্লাস 22 ওদিকে আসলে কত, মাইনাস 22। তো দেখো এখন 11 থেকে 6 বিয়োগ করলে কী হবে, 5x ইকুয়ালস টু 30 থেকে 22 বিয়োগ করলে কী হবে, 8, বা x সমান কত হবে, 8/5। তাহলে উভয় পদের সঙ্গে কত যোগ করতে হবে, 8/5। এটি আমাদের নির্ণয় অ্যান্সার। 8-এর 2 কী বলছে, 8-এর 2 কী বলছে, 8-এর 2 বলছে a:b বহিঃসমানুপাতের উভয় পাত থেকে কত বিয়োগ করলে বহিঃসমানুপাতটি m:n হবে, m:n হবে। তাহলে ধরি আগেরটা ছিল উভয় পদের সঙ্গে কত যোগ করলে, আর এবার হচ্ছে উভয় পদের সঙ্গে কত বিয়োগ করলে। তাই কি লিখবো, ধরি উভয় পদ থেকে x বিয়োগ করতে হবে, x বিয়োগ করতে হবে। তাহলে কি লিখবো, শর্তানুসারে তাহলে অনুপাতটা আমার কি ছিল, a:b। তাহলে কি লিখতে পারি, a/b। উভয় পদ থেকে কত বিয়োগ করব, তাহলে বিয়োগ x। তাহলে পূর্ব পদ থেকে x বিয়োগ করলাম, উত্তর পদ থেকে আমরা x বিয়োগ করলাম। অনুপাতটি কেমন হয় বলছে, m:n, অর্থাৎ কি m/n। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেট করে x এর মান নির্ণয় করতে হবে। তাহলে দেখো a গুণ n, an মাইনাস x গুণ n, xn ইকুয়ালস টু b গুণ m, bm মাইনাস এক্স গুণ এম, এক্স এম। যেহেতু উভয় পদ থেকে আমরা এক্স বিয়োগ করতে হবে, তাই এখান থেকে আমার কার মান নির্ণয় করতে হবে, এক্স এর মান। তাহলে এক্সগুলোকে আমি সব বাঁ দিকে আনছি। তাহলে মাইনাস এক্স এম এদিকে আসলে কী হবে, প্লাস এক্স এম, আর এদিকে মাইনাস এক্স এন ছিল, আর এদিকে বিএম ছিল, আর এই প্লাস এ এন এদিকে আসলে কী হবে, মাইনাস এন। তো দেখো এখান থেকে আমার এক্স কমন যাচ্ছে, তাহলে এক্স কমন গেলে কে পড়ে থাকছে, এম মাইনাস এন। তাহলে এখানে কে পড়ে থাকছে, বিএম মাইনাস এন। তো দেখো এখান থেকে আমি যদি এক্স এর মান নির্ণয় করি, এক্স সমান সমান কত হবে, বিএম মাইনাস এন বাই এম মাইনাস এন। তাহলে এক্স এর মান কত হলো আমার, বিএম মাইনাস এন বাই এম মাইনাস এন। তা এটি আমার নির্ণয় উত্তর। এখন 8-এর 3 কি বলছে, কোন সংখ্যা 4:7 অনুপাতের পূর্বপদের সঙ্গে যোগ এবং উত্তরপদ থেকে বিয়োগ করলে অনুপাতটির মান 2:3 ও 5:4 এর যৌগিক অনুপাত হবে। তাহলে বলছে কোন সংখ্যা 4:7 অনুপাতের পূর্বপদের সঙ্গে যোগ, অর্থাৎ 4-এর সঙ্গে যোগ আর 7-এর সঙ্গে বিয়োগ করলে 2:3 ও 5:4 এর যৌগিক অনুপাত হবে। তাহলে প্রথমত আমার 2:3 ও 5:4 এর যৌগিক অনুপাত নির্ণয় করে নিই। তাহলে ফার্স্ট কি করছি আমরা, কি বলছে 2:3 ও 5:4 এর যৌগিক অনুপাত। তাহলে যৌগিক অনুপাত যা মিশ্র অনুপাত তাই। তাহলে অর্থাৎ কি পূর্ব পদগুলির গুণফল, তাহলে 5 দুগুণে 10 ইস্টু উত্তর পদগুলির গুণফল, তাহলে 3 4 12। তাহলে যদি আমরা 2 দিয়ে কাটি, তাহলে 5 দুগুণে 10 আর 6 দুগুণে 12। তাহলে 2:3 ও 5:4 এর যৌগিক অনুপাত কত হলো, 5:6। এখন কি লিখতে হবে, ধরি সংখ্যাটি এক্স। তাহলে কি বলছে 4:7 অনুপাতের পূর্বপদের সঙ্গে যোগ, তাই কি লিখছি, শর্তানুসারে যেহেতু অনুপাতটি কত 4:7, তাই লিখতে পারি কি 4/7। বলছে পূর্বপদের সঙ্গে যোগ, তাহলে এক্সকে পূর্বপদের সঙ্গে যোগ, আবার এই এক্সকে উত্তরপদ থেকে বিয়োগ করলে অনুপাতটি কী হবে, 2:3 ও 5:4 এর যৌগিক অনুপাত, অর্থাৎ কি 5:6 হবে। তাহলে 5/6। এখান থেকে আমার এক্স এর মান ক্যালকুলেট করবো। তাহলে দেখো এই বরাবর করলে 6 গুণ এক্স 6x, আর এই বরাবর করলে কী হবে 5 গুণ এক্স 5x। তাহলে এই বরাবর আমরা আগে করব। তাহলে 4 6 24 প্লাস 6 গুণ এক্স 6x ইকুয়ালস টু 5, 5 7
35 মাইনাস 5 গুণ এক্স 5x। তাহলে দেখো 6x এদিকে ছিল, আর এই মাইনাস 5x এদিকে আসলে কী হবে প্লাস 5x, আর 35 এদিকে ছিল প্লাস 24 ওদিকে গেলে কী হবে মাইনাস 24। তো 6 প্লাস 5 কী হবে 11, 11x ইকুয়ালস টু কত, এর থেকে বিয়োগ করলে কী হবে 1 আর 1, তাহলে 11x ইকুয়ালস টু 11। আমার কার মান চাই এখান থেকে x এর মান, তাহলে অতএব x সমান কি লিখতে পারি 11/11, অর্থাৎ কি 1। তাহলে অতএব x সমান কত 1, তাহলে সংখ্যাটি কত, সংখ্যাটি 1। তো আজকের ভিডিও এই পর্যন্ত রাখলাম, দেখা হবে পরের ভিডিওতে।